চলেন আজকে আমি আপনাদেরকে আমার বিয়ের লেহেঙ্গা দেখাবো, যেটা কিনা আমি অনেক আগে পরেছিলাম আর লাইফে মনে হয় একবারই পরেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি এই লেহেঙ্গাটা নিয়ে আসলাম ছাদে একটু রোদে দেওয়ার জন্য। বাবু হওয়ার পরে আজকে আমি লেহেঙ্গাটা আরো একবার পরে দেখেছিলাম যে আমার গায়ে ফিট হয় কিনা, যেহেতু এখন অনেকটাই ওয়েট বেড়ে গিয়েছে আগের তুলনায়। নিচের পার্ট লাগলেও উপরের পার্টটা হচ্ছিল না গায়ে ফিট। তো এরপরে ভিতরে কাপড় ছিল, সেলাই খুলে বড় করার পরে দেখলাম যে এখন ঠিক আছে, কেননা অনেক শখ করে নিয়েছিলাম এই লেহেঙ্গা। আর এর পেছনে অনেক অনেক কারণ রয়েছে, এটার পেছনে ইতিহাস বলা চলে। এবং এটার জন্য আমি কিছু মানুষকে খুব কাছ থেকে চিনতে পেরেছিলাম। আসলে বিয়ের সময় প্রত্যেকটা মেয়েরই কিছু শখ থাকে, তেমনি আমারও বিয়ের সময় আসলে আমার শাড়ি পরার কোনো ইচ্ছে ছিল না। আর আমি শাড়ি কখনো পরিনি, পরতে পারি না, যেহেতু কম বয়স ছিল আমার খুবই। আর এই কারণে আমি চেয়েছিলাম লেহেঙ্গা পরার জন্য, কিন্তু ওরা যেহেতু জানতো না, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার হাজবেন্ড তো জানতো না। এই কারণে কিন্তু ওনারা শাড়ি নিয়ে আসে, কিন্তু তখন এই কারণে মনে কিন্তু আমার কোনো প্রকার দুঃখ ছিল না। তো যাই হোক, এই লেহেঙ্গাটা যেহেতু আরো 5-6 বছর আগে, এখন অনলাইনে অনেক সুন্দর সুন্দর কিন্তু লেহেঙ্গা দেখা যায়, তবে ওগুলো দেখে আমি আফসোস করি না, কেননা এটা যেহেতু আমি অনেক শখ করে নিজে পছন্দ করে কিনেছি, তো এটাই আমার কাছে বেস্ট। তবে ওই সময় কিন্তু এত মানে নতুন নতুন ডিজাইন ছিল না, মানে আরো 5-6 বছর আগের কথা বলছি। আমরা বরিশালে অনেক খোঁজ করে তারপরে ওদের গোডাউনে অ্যাড্রেস নিয়ে খুঁজে খুঁজে বের করে তারপরে এই লেহেঙ্গাটা এনেছিলাম। লেহেঙ্গার নিচের পাটা যেহেতু পুরোটা ভারী কাজ, তো এই কারণে এটার ওয়েট অনেক বেশি। ওই যে বলেছিলাম, খুব শখ ছিল যে আমি লেহেঙ্গা পরে তারপরে বিয়ে করবো বা বিয়েতে বসবো, মানে ছোটবেলার অনেকই কিন্তু অনেক ইচ্ছে থাকে। আর আমার বিয়েটা অনেক অল্প বয়সে হয়েছে। তো যাই হোক, কোনোভাবে জানি আমার শাশুড়ি আর ননদ এরা জেনেছিল যে লেহেঙ্গা পরে বিয়ে করার আমরা একটা ইচ্ছে ছিল। তো যাই হোক, এরপরে শাশুড়ি ননদ মিলে বলছিল যে তোমার বিয়ের সময় যদি এই ইচ্ছেটা পূরণ হয়নি, তবে তোমাকে যখন উঠিয়ে আনবো তখন তোমার বিয়ের যা যা ইচ্ছে আবদার ওগুলো সব পূরণ করব। তবে এইগুলো আসলে আমার শ্বশুর বাড়ির অনেক মানুষেরই পছন্দ হয় না, বিশেষ করে আমার চাচি শাশুড়িদের। আমি তো তখন নতুন বউ, না চাইতে আমি জানি না কার কি ক্ষতি করে ফেলেছিলাম। অনেক মানে শ্বশুর বাড়ির মানুষজন আছে যে না চাইতেই অনেকে অনেকের শত্রু হয়ে যায়, সেখানে মানে বউদের কিছু করতে হয় না। তো যেইখানে আমার শাশুড়ি, আমার ননাস ননদরা আমার সাপোর্টে, সেইখানে কিন্তু আমার চাচি শাশুড়িরা, চাচতো ননদরা, চাচতো জালরা এসে বিভিন্নভাবে আমাকে কটাক্ষ করছিল। আমার শাশুড়িকে বলছিল যে এমন পুতের বউ তো আমি আমার ঘরে জীবনও উঠাবো না। আর যার কিনা এত চাহিদা, বিয়ের সময় কি পরবে না পরবে, যে মেয়ে কিনা এখনই বলে দিচ্ছে সে যে বিয়ের পর কত কি করবে, আমি হলো তো আমার ছেলেকে বলতাম যে এই মেয়েকে আর উঠিয়ে আনার প্রয়োজন নেই, এই মেয়ে থাকুক তার বাপের বাড়িতে, আমরা ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। তো এইখানে কিন্তু আরো একটা বিষয় আছে, আমি কিন্তু কাউকে মুখ ফুটে বলিনি, জিনিসটা আসলে তারাই জানতে পেরেছে কোনোভাবে। এমন অনেক কথা বলে কিন্তু আমার শাশুড়ি মাকে উস্কানোর চেষ্টা করেছিল। উত্তরে আমার শাশুড়ি মা বলেছিল যে আমার ভুল ব্যবস্থা আমার কাছে, তোমাদেরটা তোমার কাছে। আমি কিভাবে আমার বউকে আনবো না আনবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, আমি এখানে কারো মতামত চাইনি। সাথে এটাও বলেছিল যে তোমরা আমার এবং আমার পুত্রের বউর সাথে মনোমালিন্য সৃষ্টি করো না। তখন আমার শাশুড়ি মায়ের কথাগুলো শুনে আমি নিশ্চিত হলাম যে নিশ্চয়ই উনি একজন ভালো মনের মানুষ। আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা কিনা গৃহিণী আছেন, যারা কিনা ঘরে থাকছেন, তারা এই ঘরে বসে কিন্তু ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন। একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি ভিডিওতে বলি যে মেয়েরা কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবে, সেটা চ্যানেল খুলে ইউটিউবে ভিডিও আপলোড দিতে অনেকে করে কি হুট করে একটা চ্যানেল খুলে ফেলে আর ভিডিও আপলোড দেওয়া শুরু করে। তো 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ যাওয়ার পরে আমাকে মেসেজ করে যে আপু আমি তো ভিডিও দিয়েছি, কই কিছুতে করতে পারলাম না। তো আপনাদেরকে বলবো, আপনারা যে কাজটা করতেছেন সেটা হচ্ছে না জেনে এটা চ্যানেল খুলে ফেলছেন, না জেনে ভিডিও আপলোড করতেছেন। যদি আপনাদের ইনকাম করেছে তাই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে কাজ করতে হবে। মন চাইলে একটা চ্যানেল খুললাম, ভিডিও আপলোড দিলাম, এতে করে ভাই সারা জীবন যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে যান, তারপর এখান থেকে আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। এখানে অনেক নিয়ম আছে যেগুলো জেনে আপনাকে কাজ করতে হবে। তো এই প্রত্যেকটা কাজ শিখে আমরা আমাদের কোর্সে, এখানে যদি আমাদের নিয়ম মেনে প্রত্যেকটা কাজ আপনি করতে পারেন, তাহলে খুব অল্প দিনের মধ্যে কিন্তু আপনার চ্যানেল থেকে আপনি আর্নিং করতে পারছেন। আমি আমার 3 বছর এক্সপিরিয়েন্স থেকে প্রত্যেকটা কাজ শিখে আমি জানি কিভাবে কাজ করতে হবে ইউটিউবে। এবং যারা আছে অনেকদিন ধরে কাজ করতেছে, চ্যানেলে 100-200 ভিডিও দিয়ে দিয়েছে, কিন্তু তাদের চ্যানেলে কি ভুলগুলো রয়েছে সেটা হয়তো তারা বুঝতে পারতেছে না। কিন্তু চ্যানেলটা যখন আমি চেক দিই, অবশ্যই বুঝতে পারি চ্যানেলে কোথায় কোথায় ভুল রয়েছে এবং যে ভুলের কারণে সে চ্যানেল থেকে ইনকাম করতে পারছে না। আপনি কষ্ট করছেন ঠিকই, ভিডিও দিচ্ছেন ঠিকই, কিন্তু সেখান থেকে যদি আপনি ইনকাম করতে না পারেন, তাহলে এই কষ্টটা আপনি কতদিন রানিং করতে পারবেন? একটা সময় কিন্তু আপনি হতাশা এবং বিরক্তি নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবেন। তার থেকে সঠিক নিয়মগুলো মেনে কাজ করুন, নিজে ইনকাম করুন, নিজের টাকা নিজের স্বপ্ন পূরণ করুন। অনেকে কমেন্টস করে যে আপু আমি কোর্স করতে চাই। আসলে উপরে স্ক্রিনে নাম্বারটা আপনাদের জন্য দেওয়া হয়েছে, এটা এতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা যারা কিনা কোর্স করতে চাচ্ছেন, উপরের নাম্বারটিতে হচ্ছে মেসেজ দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে। ওনাকে শাশুড়ি মা হিসেবে আমি সত্যি নিজেকে অনেক বেশি লাকি মনে করতাম। আমার বিয়ের 2 বছর অবধি উনি জীবিত ছিল।
তো এরপরে অসুস্থ হয়ে যাওয়ার কিছুদিন বাদে উনি মারা যায়। শ্বশুর বাড়িতে বিয়ের পরে আমাকে প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করার জন্য কিন্তু আমার শাশুড়ি এবং ননাস ছিল। আর মানে কোইন্সিডেন্টলি আসলে ২ জনই মারা গিয়েছে। আর সবথেকে বড় দুঃখের বিষয় কি জানেন? আমার শাশুড়ি মারা যাওয়ার ঠিক ১ বছর পরে কিন্তু আমার ননাস মারা যায়। দুনিয়াতে ভালো মানুষদের সবসময় আল্লাহ অল্প সময় নিয়ে পাঠায়। সেই যে চাচী শাশুড়িরা এরা কিন্তু যারা কিনা আমাকে বিয়ের সময় অনেক বাজে, বাজে কথা বলেছে, এরা সেই যে শুরু থেকে আমার পিছনে পড়ে আছে। এখনো পর্যন্ত ভালো করি আর খারাপ সবসময় কিন্তু তারা দোষ ধরতেই থাকে। আল্লাহ বাঁচিয়েছে যে আমি তাদের পুতের বউ না, না হয় যে কি বাজে অবস্থা হয়ে যেত। যাই হোক, যেহেতু আমার মানে সেই চাস্তু চালদের কথা বলেছি, তারা ভীষণ পরিমাণে অত্যাচারিত তাদের শাশুড়ির মায়ের কাছে। গ্রামের বাড়িতে গেলে সেই চাস্তু যাদের কষ্ট দেখে আমার নিজের কাছেই অনেক খারাপ লাগে। তো যাই হোক, যে যেমন কর্ম করবে তার কর্মফল ঠিক তেমনই হবে। আজকে যখন লেহেঙ্গাটা বের করেছিলাম তো ওই সময় কিন্তু ভীষণ পরিমাণে এই কথাগুলো মনে পড়ছিল। তো আমার হাজবেন্ড বলছিল যে পেছনের কথা মনে রেখে কি লাভ, আসলে এসব আমি মনে রাখি না, মনে করতে চাই না, কিন্তু যে সময় ভেদে ওগুলো সামনে চলে আসে। আজকে সন্ধ্যার দিকে বের হয়েছি একটু কেনাকাটা করার জন্য। সব থেকে বেশি দরকার যেটা, সেটা হলো চুলের শ্যাম্পু। তো যে শ্যাম্পুটা আমি সবসময় ইউজ করি এবং ভালো রেজাল্ট পাই, তো ওইটা নাকি প্রেগনেন্সি টাইমে দেওয়া যায় না। তো যার কারণে আমি প্রেগনেন্সি টাইমে ওই শ্যাম্পুটা দেওয়া বাদ দিলাম। সেই সাথে এখন যেহেতু বাবুর ৬ মাস পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, তো ভাবলাম যে ঠিক আছে এই শ্যাম্পুটা আবারও দেওয়া শুরু করি। কেননা এই শ্যাম্পুটা ছাড়া আমার কোনো শ্যাম্পু শুট করে না। সানসিল্ক, ডাভ, সেই সাথে যখন আমার হাজবেন্ড সৌদি ছিল তো ওইখান থেকে অনেক ভালো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে এসেছে, কিন্তু মানে সেই কোনো কাজ দেয় না, মানে অনেক পরিমাণে হেয়ার ফল হয়। অলরেডি চুলগুলো ড্যামেজ হয়ে যাওয়ার পথে, অনেক চুল ঝরে গিয়েছে। তো ভাবলাম টা খাওয়ার আগে তাড়াতাড়ি গিয়ে শ্যাম্পুটা নিয়ে আসি। সেই সাথে আজকে বাবার জন্য একটা পেসিফায়ার কিনলাম, যেটা কিনা বাচ্চারা মুখে দিয়ে রাখে। ইদানিং খুবই একটা বাজে অভ্যাস হয়েছে, শুধু বারবার মুখে হাত দেয়, সেই সাথে পাশে জামা কাপড় যাই থাকুক না কেন সেটা টেনে মুখে দিয়ে রাখবে। তো এই কারণে ভাবলাম একটা পেসিফায়ার কিনে দেখি যে ওটা সে মুখে রাখে কিনা। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে তাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।